রিং এই যে বানানি হচ্ছে মাটিরই ফর্মা, মাটি দিয়ে সব কিছু বানাই। মাত্র এক টুকরো মাটি আর দুটি দক্ষ হাতে এভাবেই তৈরি হচ্ছে অসাধারণ সব মাটির জিনিস। পুরো প্রক্রিয়াটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কাকি ভালো আছেন? হ্যাঁ ভালো। নাম কি কাকি আপনার? দীপালি রানী পাল। মাটিরই রং। মাটিরই রং। মাটির রং করতে হয়, খড়সোটা মেলা কিছু লাগে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুমোরপাড়ায়, যেখানে মাটি দিয়ে তৈরি হয় সুন্দর সুন্দর ফুলের টব, রিং আর মাছ ধরার পাপড়। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আর কি এই কুমোররা এই সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে থাকে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সম্পূর্ণ হাতে মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ফুলের টব, রিং, কলস সহ নানা ধরনের ব্যবহারযোগ্য জিনিস। প্রথমে ভালোভাবে মাটি প্রস্তুত করা হয়, তারপর দক্ষ হাতে একে একে তৈরি করা হয় প্রতিটি পণ্য। এক সময় কুমোরদের তৈরি জিনিস প্রায় প্রতিটি ঘরেই ব্যবহার হতো, কিন্তু প্লাস্টিক ও অন্যান্য আধুনিক পণ্যের কারণে এই পেশা এখন অনেকটাই সংকটে। তবুও অনেক কুমোর পরিবার তাদের পূর্বপুরুষের এই ঐতিহ্য ধরে রাখার জন্য এখন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত এই ঐতিহ্যবাহী শিল্পকে ভালোবাসা এবং তাদের পণ্য ব্যবহার করে তাদের উৎসাহ দেওয়া, কারণ এই শিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তার পাশে কিন্তু আপনার রিংগুলো তৈরি করে রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে। আর আমার সামনে আছে আপনার এই রিংগুলো হচ্ছে যে রেডি হয়ে গেছে, মানে চুলায় পুড়িয়ে এই যে রাস্তার পাশে রেখে দিয়েছে। আর আপনাদের আজকে দেখাবো এই রিংগুলো আর কি কোন জায়গায় পোড়ানো হয়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলা আর কি, মাটি দিয়ে সুন্দর সুন্দর করে এই যে এই টবগুলো, তারপরে ওই যে দই রাখা ছোবা, এইগুলো হচ্ছে আপনার বানিয়ে 2 দিন রোদ্রে এইভাবে শুকাতে দেওয়া হয়। শুকানোর পরে এই যেটা হচ্ছে যে চোলা, দেখুন প্রিয় বন্ধুরা বেশ চমৎকার করে সাজিয়ে রেখেছে এই টবগুলো। আর এখন হচ্ছে একটু মেঘলা আকাশ, এজন্য যেগুলো শুকাতে দিয়েছে তড়িঘড়ি করে এইগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চুলোতে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ একদিনে আপনার এই ধরনের টব হচ্ছে রিং 15 থেকে 20টা তৈরি করতে পারে। আমার পরিচয় সুকুমার পাল, বাবার নাম মৃত নীরেন চন্দ্র পাল। কত বছর ধরে এই যে মাটির এই যে কাজ করছেন? আমার বয়স, আমি করছি, আমার দাদা করেছে, আমার বাবা করেছে, আমার করা 40 বছর এই কাজ করা। এই মাটিগুলো সংগ্রহ করেন কোথায়? মাটিগুলা যে পুষ্করণী কাটে, ওদের বলা থাকে যে আটা মাটি পাইলে ভালো, ওরা এসে খোঁজ দেয়, আমরা টাকা দিয়ে ওরা দিয়ে যায়। এই মাটি প্রস্তুত করতে কদিন সময় লাগে? মাটি 2 দিন ভিজানি লাগে। ভিজে রাখতে হয়? হ্যাঁ, তখন ভিজে যায়, তখন আমরা হচ্ছে পাও দিয়ে খুশি নেই, কিংবা মেশিন আছে, মেশিনে দিই, এইভাবে। টব বা রিং বানান কিভাবে? টপ টপ বানালে আপনার ওই সিমেন্টের আর কি ফর্ম বানালি, ওই সিমেন্টের ওই ফর্মের পর মাটি দিয়ে বানাই। আর রিং? রিং এই যে বানানি হচ্ছে মাটিরই ফর্মা, মাটি দিয়ে সব কিছু বানাই। একটা রিং বানাইতে কতটুকু সময় লাগে? একটা সব কিছু করতে 20 মিনিট। দিনে কয়টা বানানো যায়? একা বানালে 20টা 25টা বানাই, একদিন? আর 2 জন হলে পরে 40টা বানানো যায়। এরপর এগুলা রোদে শুকানো লাগে কয়দিন? রোদ হলে 2 দিনে শুকা যায়, রোদ নাহলে 1 সপ্তাহে হয় না। এগুলো পুরান কিভাবে? পোড়াই হচ্ছে মেহগনি খড়ি আর কাঠের যে মেলে কাঠগুলো ঘুন বাড়ায়, ওই ঘুন দিই। চুলায় কয়টা করে দিন? চুলায় 200 মানে। টাকা। হ্যাঁ, মানে ছোট বড় আছে তো, ছোটটা ভিতরে থাকে, বড়টা বাইরে থাকে। একটা রিং বানাইতে কয় টাকা আপনাদের খরচ হইতে পারে? বড়টা ছোটগুলো 100 টাকা খরচ হয়, মাঝারিটা ধরেন 150 টাকা, আর বড়টা 180-90 টাকা, মানে কমপ্লিট করতে। বেচেন কোথায় এগুলা? বেচা আবার একটু বেচা হয়ে যায়, পাইকারি আছে যারা হাউস দেয়, বাড়ির পর আসে নিতে। হাউসটা আর কি আমার লিভার আছে, খুনি দিই, বসাই দিই। বছরে কোন সময় সব থেকে বেশি এই কাজটা বছরে হয়? চলে আপনার এই মাঘ ফাল্গুন চৈতে 3 মাস বেশি চলে। এটা বৃষ্টি নাই, আর এগুলা তো বৃষ্টি মেঘ হলে মাটি গর্ত করে খোলা যায় না, পানি উঠে যায়। কাকি ভালো আছেন? হ্যাঁ ভালো। নাম কি কাকি আপনার? দীপালি রানী পাল। ও কাকি, এইগুলা কি জিনিস? এগুলা হোরার কাঠি, জালের হোরার কাঠি। ও জালের হোরা কাঠি, তাই তো? তো এই দিনে কয়টা বানাইতে পারেন এগুলা?
দুশোটা বানাতে হয় 200টা বানানো যায়। ও তো কি বেচেন কিভাবে এগুলা? 300 টাকা একটা, আর একটা 2 টাকা পিস, 3 টাকা পিস। 2 টাকা 3 টাকা পিস। ও তো এগুলা পুরানো লাগবে তাই তো? হ্যাঁ, কয়লা দিয়ে আচ্ছা, পোড়ানো এইগুলা লাগবে। দেখেছি একটা কালার আসে সুন্দর সোনালী কালার, হ্যাঁ। কালার রং করেন নাকি? না না, কয়লা দিয়ে পোড়ালে কালারটা রং হয়। তো প্রিয় বন্ধুরা, এই যেগুলো হচ্ছে যে চুলায় দিয়ে কয়লা দিয়ে পোড়ালে কিন্তু আপনার সেই লাল হয়। লাল হয়ে যায়। জালের কাঠি, ঘোড়া কাঠি, আচ্ছা আচ্ছা। ঘোড়া কাঠি যে জাল টানে হুম। ইয়া হচ্ছে যে সব পরিষ্কার করে ইয়ে করে আচ্ছা আচ্ছা, ওই জালের- জালেরই পরিষ্কার করার জন্য না? হ্যাঁ, জলের মধ্যে মানে এইগুলো থাকে। দিনে কয়টা বানাইতে পারেন কাকা এগুলা? হ্যাঁ, দিনে কয়টা বানাইতে পারেন? কেন আমি হুম। এগুলো বেশি বানাইতে পারি না বাবা, এখন ওই আচ্ছা, এগুলো কত টাকা করে পিস? 3 টাকা 2 টাকা এরকম নাকি? হয়। ও আচ্ছা, আপনি কত বছর ধরে এরকম বানাচ্ছেন? আমি মেলা ওই অনেকদিন আগে থেকেই বানাই। মাটির যে টব আছে, রিং আছে, এই রিংগুলো পোড়ানোর জন্য যে চুলা, এই হচ্ছে সেই চুলা। আর এখন হচ্ছে যে এই চুলাতে সাজানো হচ্ছে। আর দেখুন টবগুলো চমৎকার করে কিন্তু রং করা হচ্ছে। আর আমার কাকি এগুলো কিন্তু এই যে সাজাচ্ছে, আপনাদের যদি একটু দেখাই, এই যে প্রিয় বন্ধুরা দেখুন, বেশ চমৎকার করে কিন্তু এগুলো সাজানো হচ্ছে। কাকি ভালো আছেন? এই যে এটা কি কিসের রঙে? মাটিরই রং। মাটিরই রং। মাটি রং করতে হয়, খড়সোটা মেলা কিছু লাগে দিয়ে রং করা লাগে। আর এই যে এই কালারগুলা পোড়ানোর পরে এমন হয়ে যায়, পুরানোর পরে লাল হয়ে যায়। লাল হয়ে যায় না? তো এই যে এই চুলায় কয়টা আপনার ইয়াটে রিং আটে? ওটা অগুন্তি, ওটা গোনা যায় না। এখন তো পোড়ানোর জন্য প্রস্তুত করছেন তাই তো? হ্যাঁ, রেডি। রেডি হচ্ছে। এগুলা জ্বালান কোন সময়? এ দেখুন, রাতে জ্বালানি বেশি হয়। ও, রাইতে জ্বালালে বেশি সারাদিন তাই লাগে তো? সাজাতে, দিন সাজাতে লাগে, হয়তো বেলা 5টার পর থেকে তখন পুরানো ঘাটা ধরা দেওয়া লাগে। তো প্রিয় বন্ধুরা, আপনার সকালবেলা থেকে এগুলো কিন্তু এই যে চুলায় দেওয়া হয়, চুলা সাজানো হয়, এবং রাত্রে বেলায় হচ্ছে এগুলা পোড়ানো হয়। দেখুন কি চমৎকার করে হাতের কারুকার্য। আধুনিক যুগেও এই ঐতিহ্যবাহী কুমোর শিল্প আমাদের সংস্কৃতির এক অমূল্য অংশ। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।